সবাই বলি সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বললে, মুহাব্বত আসলে বললে ফায়দা আছে না নাই? একবার যদি মুহাব্বতের সাথে ইয়াকিনের সাথে সুবহানাল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ পাক আসমানে এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা আল্লাহ পাক নেকে পরিপূর্ণ করিয়া দেয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ পাক সাথে সাথে একটা গাছ পয়দা করিয়া দেয়। গাছটার ছায়া এত বিশাল হবে, একটা তেজিয়ান শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই গাছটার ছায়া শেষ করতে পারবে না। এই কথা শুনিয়া নাস্তিকের গোষ্ঠীরা কয় হুজুরে ভাই সমস্ত গাঁজাখুরি কথা, আল্লাহ এত জায়গা পাইবে কমনে, একটা গাছের ছায়া 500 বছর ঘোড়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। কতবার সুবহানাল্লাহ বললে কতবার গাছ হইবে? এই জায়গা আল্লাহ কমনে ভাই বলে কি বলে না? নাস্তিকরা তো আল্লাহ বলতে কিছু নেই, স্বীকারই করে না নাকি? এদের দ্বারা অনেক কিছুই বলা যায়। আল্লাহ পাক নেক দিতে পারে কি পারে না? এই বিশ্বাস হয় কি হয় না? মুহাব্বতের সাথে বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে মুহাব্বতের সাথে। আল্লাহ পাক কালামে পাকে নিজে বয়ান করেন, হে আমার বান্দা বান্দিরা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত কেন বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় কারা করবে? যারা আল্লাহ পাকের বান্দা। বান্দা অর্থ গোলাম। গোলাম কাকে বলে? যে মালিকের কথা মানে, মালিকের হুকুম মতন চলে, তাকে বলা হয় বান্দা বা গোলাম। যে মালিকের কথা মানে না, মালিকের হুকুম মতন চলে না, সে কি বান্দা দাবি করতে পারে? আমরা তো কেউ কেউ হইছি নফসের বান্দা বা নফসের গোলাম, টাকা পয়সার বান্দা বা টাকা পয়সার গোলাম, ক্ষমতার বান্দা বা ক্ষমতার গোলাম, সৌন্দর্যের বান্দা বা সৌন্দর্যের গোলাম, আছে না নাই? যারা দাড়ি কামাই, দাড়ি চাটি কিসের জন্য? সুন্দর দেখাবার জন্য। চাই আমার এই কাজে আমার মাওলায় রাজি হোক আর বেজার হোক, আমারই সুন্দর দেখানোই চাই। কি কথা ঠিক না বেটি? বান্দায় আছে বান্দিগি নাই বদ হালতের জিন্দেগি, বান্দায় আছে